আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করতেছি। বরাবরের মতোই আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পর হচ্ছে যত এই পাখি আছে, তারপরে যে আমরা এই যে জেরিটা আছে এবং মাছকুবি হাঁস হইতে শুরু করে যতগুলো আছে সবগুলোকে খাবার দিয়ে আমি ছেড়ে দিই। আর আজকে যে কাজটা করলাম, চতুর্দিকে যে পদ্মা ছিল শীতের মধ্যে, যে পদ্মা, এখন তো বসন্তকাল, পদ্মাগুলো আমি নেমাই ফেলছি। এখন আর পদ্মা নাই একটা। আর এখানে যে দেশি মুরগিগুলো আছে, এই মুরগিগুলোকে আমি খাবার পানি দিয়ে রাখি, শেষ হওয়ার পরে আবার দিয়ে রাখি। আর এখানে হচ্ছে যে এই যে মাছকুবি হাঁসটা সুন্দরভাবে তার ডিম এগুলো তা দিচ্ছে। দেখা যাক কয়টা ডিম ফুটে। 14টা ডিম নিয়ে বসে আছে ও। সার্বক্ষণিক ডিউটি খুব সুন্দরভাবে পালন করতেছে। কোয়েল পাখিগুলোকে সবগুলোকে 150 টাকা সবগুলোকে খাওয়ার এবং পানি দিয়ে রাখছি। এখন এদেরকে অনেক সুন্দর দেখা যায়। আগে হচ্ছে যায় দেখা গেছে ওই সাইডটা পদ্মা থাকার কারণে অত বেশি সুন্দর দেখা যেত না। এখন পদ্মা সরিয়ে ফেলার কারণে এগুলো মানে শারীরিক অবস্থাকে অ্যাক্টিভিটিটা দেখা যায়, এদের দৌড়াদৌড়ি বা সুস্থ আছে কিনা ওইটা বোঝা যায়। আগে হয়তো ওইরকম বোঝা যেত না, ওই সাইডটা অন্ধকার থাকার কারণে কেমন আছে এটা বোঝা যেত না। এখন বাইরে থেকে আলো পড়ার কারণে ওদেরকে অনেক সুন্দর দেখা যায়। ভিডিওতে কেমন আসতেছে আমি আসলে বুঝতেছি না। এখানে হচ্ছে যে কোয়েল পাখিগুলো সবগুলো, এখানে মুরগিগুলো ডিমে তা দিচ্ছে। আর দুইটা আছে, এটা এখনো বসে নাই, এই দুইটাতে বসানো হইব। দুইটা তা দিচ্ছে আর দুইটাতে শুধু ডিম আছে। প্রত্যেকটাতে 16টা 17টা বা 18টা করে দেওয়া থাকে। অন্য অন্য মুরগিগুলো এটা মোটামুটি ফার্মই অনেক গ্রোথ। আমার এর আগে যে যারা ভিডিও দেখতে তারা ওইখানে হচ্ছে যে 60টা ছিল, 60টার মধ্যে হচ্ছে যে ঠিক এইরকম সাইজে ছিল এগুলা, এই ফার্ম এটা। আর ফরেস্ট জেনারেশনের মধ্যে হচ্ছে যে মেল এটার সাথে হচ্ছে যে 5টা ফিমেল আছে। এরা একসাথে এদিকে ঘোরাঘুরি করে আমাদের বাসার সামনের দিকে। এগুলোকে আজকে ছাড়লাম এই 6টাকে ছাড়ার পরে দেখতেছি দৌড়াই আসি, ওয়ালের উপরে বসছে এই 6টা। এগুলো মোটামুটি সারে, এগুলার সারার পরে দেখি যে অ্যাক্টিভিটিতে অত বেশি দৌড়াদৌড়ি করতে পারে না, কারণ এরা খাঁচার মধ্যে থাকতে থাকতে এদের অভ্যাস এতই বাজে হয়েছে। এ হলো আমার মেয়ের ফেভারিট মরকটা। গলাশিলা মরক বলতে একটাই আছে শুধু আমাদের ফার্মে, গলাশিলা আর নাই, একটাই শুধু। এটা অনেক ছোটো থেকে একবার হ্যান্ড ফিডিং করায় এটাকে মানুষ করা হয়েছে। এখানে গ্রিট আছে, একবারে রাবিশ যেগুলো এগুলো খাওয়ার পর হচ্ছে যে মুরগি বলেন, হাঁস বলেন, কবুতর বলেন খুবই সুস্থ থাকে। আর এখানে হচ্ছে যে ওই যে অনেকগুলো সারি দেওয়া হয়েছে। এরা হচ্ছে যে এখানে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। বাচ্চাগুলো নিয়ে হচ্ছে যায় বের হয়েছে, মাত্র বের করলাম, ঘোরাঘুরি করতেছে আমাদের বাসার সামনে। পোকা মাকড় সেরে ফেললে মুরগি অনেক সুবিধা আছে। এরা হচ্ছে যায় গ্রিট খায়, দেখা গেছে পোকা মাকড় খেয়ে হচ্ছে যে 50% খাবার এরাই সংগ্রহ করে। এদেরকে এক্সট্রা অত বেশি খাবার দেওয়া লাগে না। টার্কিটার তো 5টা ডিম বসাইলাম। এটা হচ্ছে যায় রয়্যাল টার্কি বলে এদেরকে। এরা অলওয়েজ এই টার্কিটা আমি সব সময় দেখি সারাক্ষণ শুধু ময়ূরের মতো ফেকুম মেলে থাকে। ওর হচ্ছে যায় ডানার যে ফাঁকনাগুলো আছে এগুলো এভাবে চলাফেরা করতে করতে ডানার ফাঁকনার একবার আগার যে এগুলো ফালকগুলো আছে এগুলো ক্ষয় হয়ে গেছে। আর ফিমেলটা ওই যে উপর ওয়ালের উপরে বসে আছে, এটা নতুন করে আরও ডিম দিচ্ছে। এখন হচ্ছে যায় 5টা তো বসানোর পরে আরও 4টে ডিম দেখতেছি ফাললো। আজকে দেয় নাই, এখনও দিবে হয়তো। ও ডিম দে, অন্য অন্য মুরগিগুলো যে জায়গায় যায় ডিম দে, ঠিক ওই জায়গায় ও ডিম দে। এখানে হচ্ছে যে আমার অন্য অন্য হাঁস মুরগিগুলো, এই যে মাছকুবি হাঁস ফিশিং নেটের ভিতরে থাকে। নেট চতুর্দিক দিয়ে ঘেরোয়া, ভিডিওতে আসতেছে কিনা বুঝতেছি না। এই যে ফিশিং নেটগুলো চতুর্দিকে দেওয়া, এর ভিতরে এখানে সারাক্ষণ থাকে। কিছু সবজি দেওয়া থাকে, এই যে দেখতেছি ভিডিওতে সবজিও কিছু আছে। সবগুলো এখানে থাকে। সর্বোচ্চ গেলে হচ্ছে তো আমাদের বাসার সামনে পর্যন্ত যায়। সর্বোচ্চ আসলে হচ্ছে তো এখানে আসে। এই যে গলাশিলা মোরগটা। আর একবার গেটের সামনে হচ্ছে যে মাছকুবি হাঁসগুলো যায় বসে থাকে প্রায় সময়। বেবি নিয়ে মুরগিটা এখানে ঘুরেঘাড়ি করতেছে। এখানে দাপির মধ্যে হচ্ছে যায় 18টা আছে।
18টাকে কালকে ছেড়ে দিয়েছি ফার্স্ট। আজকেও চিন্তা করতেছি যে এদেরকে ছেড়ে দিব। এরা মোটামুটি আল্লাহর রহমতে 100% সুস্থ দেখতেছেন। এদেরকে ছাড়ার পর এরা নিচে কেজের নিচে যে কিছু খাবার পরে থাকে ওই খাবারগুলো দেখলাম যে কালকে খাইতেছে, একটা দুইটা করে করে নামতেছে। এখানে যখন এখান থেকে একটু মানে মোটামুটি বড় হয় তখন আমরা এখান থেকে নিয়ে নিই নিচের যে খাঁচাগুলো থাকে ওই খাঁচার মধ্যে। এই যে এরাও নিচের যে টুকিটাকি পোকা মাকড় আছে ওইগুলো খাইতেছে। এটা অনেক সুন্দর একটা মুরগি। বেশিরভাগই আসলে নামতেছে নিচে যে ময়লাগুলো আছে, ময়লার মধ্যে হচ্ছে বিভিন্ন পোকা মাকড় বা খাদ্য থাকে কিছু, ওইগুলো ওরা খাওয়ার জন্য আসলে ঘোরাঘুরি করতেছে, একটা চেষ্টা করতেছে উঠে গেছে। ছেড়ে দিলে সুবিধা হচ্ছে যে এরা বেশি বেশি বাইরে যায় না, এখানে থাকে। সুবিধা হচ্ছে একটু রোদটা গায়ে লাগে, রোদটা লাগলে হচ্ছে যায় বিভিন্ন হয়তো রোগ 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 থেকে রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। এই যে একটু রোদ খাওয়ানো দরকার আসলে। 18টা সবগুলোই এখানে আছে। এই যে এখানে দেখতেছেন তাদের অ্যাক্টিভিটিটা খুবই ভালো দেখা যায়। কারণ হচ্ছে যে সুস্থ মুরগি চিনার উপায় এটাই যে তাদের চলাফেরা থাকবে হচ্ছে যে সচ্ছল, ঘোরাফেরা করবে, খাবার দাবার খাবে। আর যেগুলো অসুস্থ থাকবে ওইগুলো হচ্ছে যে বসে থাকবে জিম্মারি, অসুস্থ মুরগিগুলো আর কি। দেখেন সবগুলোর অ্যাক্টিভিটি খুবই ভালো দেখা যাইতেছে। আমি আজকের ভিডিওতে মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।